নমস্কার, সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজকে আমরা পড়ব বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স এর পার্ট 9। আগের দিন আমরা জেনেছিলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্পর্কে। আজকে আমরা জানবো ম্যাক্সিমাম, মিনিমাম অর্থাৎ চরম মান ও অবমান সম্পর্কে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে আজকের টপিক শুরু করা যাক। তাহলে আজকের টপিক কি আমাদের? চরম মান ও অবমান অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম। বাংলায় হলো কি না চরম মান, ও অবমান। এই চরম মান ও অবমান কনসেপ্টটি ফিজিক্স পড়ার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এটি ফিজিক্সের বিভিন্ন জায়গায় কাজে লেগে থাকে, তাই এই কনসেপ্টটা ভালো করে জানতে হবে এবং এই কনসেপ্টটার জন্য বিভিন্ন প্রবলেম আমরা সহজেই করতে পারি, তাই এই কনসেপ্টটা খুব ভালোভাবে জানতে হবে। যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্বন্ধে না জানো তাহলে আমার ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, আই বটমে দেখতে পাচ্ছ, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে যদি দুটো ভ্যারিয়েবল y, ভ্যারিয়েবল মানে চলরাশি y এবং x এইভাবে সম্পর্কিত থাকে যে তাদের মধ্যে যে গ্রাফটা হবে সেটা যদি এই রকম হয়, y x, তাদের মধ্যে গ্রাফটা যদি এরকম হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেখচিত্রটার মধ্যে একটা পয়েন্টে y এর মান ম্যাক্সিমাম অর্থাৎ সবথেকে বেশি সর্বোচ্চ, আরেকটা পয়েন্টে আমি দেখছি না y এর মান সর্বনিম্ন। x এর দুটো মানের জন্য আমরা সেটা পাচ্ছি কি না এই পয়েন্টে অর্থাৎ x equals to x1 and x equals to x2, x এর x1 ভ্যালুতে y এর মান সর্বোচ্চ এবং x এর x2 মানে y এর মান সর্বনিম্ন। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটার y এর পরিবর্তনের হার x এর সাপেক্ষে যদি বের করি কি না y এর পরিবর্তনের হার, y এর পরিবর্তনের হার যদি আমি ধরি a পয়েন্ট, y এর পরিবর্তনের হার যদি আমরা x এর সাপেক্ষে বের করি তাহলে আমরা কি পেয়েছিলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাস চ্যাপ্টারটাতে? ডিফারেনশিয়াল ক্যালকুলাস যখন আমরা আলোচনা করেছিলাম তখন কি পেয়েছিলাম না dy dx equals to tan theta। এই tan থিটাটা কি না ওই পয়েন্টে, যে পয়েন্টের অ্যাবাউট আমি বার করছি সেই পয়েন্টের কি না নতি বা স্লোপ। তাহলে এই a পয়েন্টের কার নতি? এখন কোশ্চেন হচ্ছে কার নতি না যে পয়েন্টে আমরা বের করছি সেই পয়েন্টের যে স্পর্শকটা, সেই স্পর্শকটার নতি। হ্যাঁ, তাহলে a পয়েন্টের স্পর্শকটা কেমন? a পয়েন্টে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে এরকম পাবো। তাহলে এই স্পর্শকটা কি x অ্যাক্সিসের সাথে সমান্তরাল, তাহলে অবভিয়াসলি আমরা tan থিটা ইকুয়ালস টু কি পাবো? 0 পাবো, কারণ এখানে স্লোপ 0। tan থিটা ইকুয়ালস টু আমরা কি পাবো? 0 পাবো। তাহলে dy dx ইকুয়ালস টু 0। তাহলে কি দেখতে পাচ্ছি যে y এর মান যে পয়েন্টে সর্বোচ্চ সেখানে আমাদের dy dx অর্থাৎ ওই পয়েন্টের নতি আমরা কি পাচ্ছি না 0 পাচ্ছি। আর যদি আমরা ঠিক একই ভাবে দেখি যে y এর যেটা সর্বনিম্ন মান সেখানে যদি আমি একটা স্পর্শক আঁকি তাহলে আমরা কি দেখব যে এখানেও যে আমরা স্পর্শক এঁকেছি সেই স্পর্শকটা x অ্যাক্সিসের সাথে সমান্তরাল। তাহলে এখানেও কি হবে? আমরা কি পাবো না dy dx equals to 0 tan theta। এটা সরি
tan theta equals to 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি y এর যেখানে সর্বোচ্চ মান সেই পয়েন্টে y এর পরিবর্তনের হার x এর সাপেক্ষে যদি প্রকাশ করি সেটা কি না 0। অর্থাৎ ওই পয়েন্টে যে স্লোপটা সেটা কি না 0। আর একই ভাবে দেখতে পাচ্ছি যে যেখানে y এর মান সর্বনিম্ন অর্থাৎ যে বিন্দুতে y এর মান সর্বনিম্ন সেখানেও আমাদের কি না সেখানে কি স্লোপ 0। তাহলে সর্বোচ্চ পয়েন্টেও dy dx 0 এবং সর্বনিম্ন পয়েন্টেও dy dx 0। তাহলে এখন কি করে বুঝবো y টা কোন জায়গায় সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করতে হয়? তাহলে আমরা কি করে বুঝবো যে এই পয়েন্টে সর্বোচ্চ হবে এবং এই পয়েন্টে সর্বনিম্ন হবে? সেটা আমাদেরকে চেক করতে হবে। আরেকটা জিনিস চেক করতে হবে। তাহলে আমরা কি পেলাম না dy dx equals to 0। এটা কি ম্যাক্সিমামের ক্ষেত্রেও আমরা কি দেখতে পেলাম না dy dx equals to 0 কার ক্ষেত্রে না ম্যাক্সিমামের ক্ষেত্রেও আর মিনিমামের ক্ষেত্রে। ম্যাক্সিমাম এবং মিনিমাম দুই ক্ষেত্রেই আমাদের কি dy dx 0 অর্থাৎ ওই পয়েন্টের যে নতি সেটা 0। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ম্যাক্সিমাম কোনটা আর মিনিমাম কোনটা বুঝবো কি করে? তাহলে এরপর যদি আমি ভালো করে লক্ষ্য করি a পয়েন্টের আগে অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টের আগে আমাদের y এর নতিটা কি বাড়তে থাকছিল অর্থাৎ পজিটিভ ছিল, dy dx টা পজিটিভ ছিল। dy dx কি ছিল না পজিটিভ ছিল। dy dx কখন পজিটিভ হয়? আগের লেকচারে আমি বলেছিলাম যে যখন x এর মান যদি বাড়ে তার সাথে যদি y এর মানও বাড়ে তখন আমাদের dy dx পজিটিভ হয়। তাহলে এখানে আমি যদি এই এর আগের যে লেখচিত্রটা গ্রাফের যে অংশটা সেটা যদি আমি দেখি তাহলে দেখবো কি যে x বাড়ার সাথে সাথে y এর মানও বাড়ছে, অতএব dy dx কি পজিটিভ। দেন a পয়েন্টে এসে আমি কি পেলাম না dy dx। যখন আমি a পয়েন্টে আসলাম তখন আমি কি পেলাম না dy dx 0। তার মানে একটা dy অর্থাৎ তার নতিটা ফার্স্টে পজিটিভ ছিল, দেন a পয়েন্টে এসে 0 হলো, দেন আবার a পয়েন্টের পরে আমরা দেখব কি যে নতিটা নেগেটিভ। a পয়েন্টের পরে নতিটা নেগেটিভ অর্থাৎ x বাড়ার সাথে সাথে y টা কমছে। তার মানে আমি বলতে পারি যে dy dx এর পরিবর্তন, dy dx এর যে পরিবর্তনটা হচ্ছে সেটা কি নেগেটিভ। dy dx এর যে পরিবর্তনের হার সেটা কি হবে না নেগেটিভ হবে, লেস দেন 0 হবে। কার ক্ষেত্রে? ম্যাক্সিমামের ক্ষেত্রে। কারণ কি না dy dx টা ফার্স্টে বাড়তে a পয়েন্টের আগে অবধি dy dx বাড়ছিল, a পয়েন্টে এসে সেটা 0 হলো এবং a পয়েন্টের পর সেটা নেগেটিভ হলো। তার মানে কি না dy dx নট y, dy dx নতিটার যে পরিবর্তনের হার যদি আমরা x এর সাপেক্ষে বার করি, নতির পরিবর্তনের হার যদি আমরা x এর সাপেক্ষে বার করি তাহলে কি পাবো যে নতিটা সেটা পরিবর্তনের হারটা লেস দেন 0 পাবো। তাহলে ম্যাক্সিমামের কন্ডিশন কি হবে? dy dx 0 হবে। তাহলে ম্যাক্সিমামের কনসেপ্টটা কি, ম্যাক্সিমামের যে কন্ডিশনটা সেটা কি হবে? dy dx 0। এটা মিনিমামের ক্ষেত্রেও আর ম্যাক্সিমামের ক্ষেত্রেও। তাহলে ম্যাক্সিমামটা মিনিমামের থেকে কোথায় আলাদা না dx of dy dx less than 0। এর মানেটা কি
না নতির পরিবর্তনের হার x এর সাপেক্ষে। কথাটা মাথায় রাখুন, নতির পরিবর্তনের হার, কারণ এখানে আমি কোন কিসের পরিবর্তন নিচ্ছি, dy dx এর পরিবর্তন, নতির পরিবর্তন। ঠিক সিমিলারলি যদি আমরা মিনিমামটাকে দেখি তাহলে দেখবো আস্তে আস্তে এই বি, এটা যদি বি পয়েন্ট হয়, বি পয়েন্টের আগে অবধি কি না নতির যে পরিবর্তনটা সেটা নেগেটিভ ছিল, সেটা নেগেটিভ ছিল। বি পয়েন্ট এসে সেটা জিরো হলো। বি পয়েন্টে, এটা যে বি পয়েন্ট হয়, বি পয়েন্টের আগে কি ছিল, dy dx এর যে পরিবর্তনটা, এটা যে পরিবর্তনটা সেটা কি ছিল, নেগেটিভ ছিল। আর বি এর পরে কি হলো না আবার পজিটিভ হলো, আর বি তে কি ছিল না জিরো ছিল। বি তে হলো জিরো, বি এর আগে ছিল নেগেটিভ, বি তে হলো জিরো, আর বি এর পর আবার পজিটিভ। তার মানে কি এখানে যে পরিবর্তনের হারটা এটা কি হবে না পজিটিভ হবে, অর্থাৎ dy dx এটার পরিবর্তনের হার x এর সাপেক্ষে। কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। অর্থাৎ এরকম করে লিখবো আমরা, এটা কি হবে না গ্রেটার দেন 0 হবে। তার মানে সর্বনিম্ন বিন্দুতে dy dx অর্থাৎ নতিটা 0 হবে এবং নতির পরিবর্তনের যে হারটা x এর সাপেক্ষে, নতির পরিবর্তনের যে হারটা x এর সাপেক্ষে এটা নতি। আর এটা কি জন্য দিয়েছি আমরা, নতির পরিবর্তনের হার বোঝানোর জন্য দিয়েছি। এটা কি হবে না পজিটিভ হবে, তখন সেটাকে বলবো আমরা কি মিনিমামের কন্ডিশন। তাহলে মিনিমামের কন্ডিশন কি, dy dx equals to 0 এবং d dx of dy dx greater than 0। এই d dx of dy dx এই যে টার্মটা, এটাকে আমরা কিভাবে লিখি, d2y dx 2। ঠিক, এখন আমরা যখন ফিজিক্স পড়ব তখন আমরা ফিজিক্যাল সিচুয়েশন অনুযায়ী আমরা বুঝতে পারবো যে সেই মানটা পজিটিভ, সেই মানটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে। তখন আমাদের এটা চেক করার প্রয়োজন হয় না। অনেক সময় আমরা কি dy dx 0 করে আমাদের যেটা অভিষ্ট বা যেটা টার্গেট সেটাকে আমরা অ্যাচিভ করি। তাহলে এটা ছিল আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম সম্পর্কে ধারণা। তাহলে আজ এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো, যদি ত্রুটি থাকে তাও জানাবেন কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।